মানুষ বলে না সুখে থাকতে ভূতে কিলায়, আমার হয়েছে সে অবস্থা। সো এই রাত করে আমার এখন খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হয়েছে। বাসায় ছিল না তেল, ছিল না মরিচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখন খিচুড়ি খাইতে মন চাইছে, আর আমি খিচুড়ি রান্না করব না এটা তো হতেই পারে না। আমি এখন তরকারি কাটাকাটি শুরু করে দিলাম, পেঁয়াজ কাটাকাটি করলাম, তারপরে একটু রসুনও দিলাম। আর এখানে আমি গোপাল ভাট দেখছিলাম, গোপাল ভাট দেখতে দেখতে কাজ করছিলাম। তারপরে রসুনটাও থিতো করে নিলাম। আচ্ছা, আপনারা কে খিচুড়ির মধ্যে একটু রসুন থিতো করে দেন বলেন তো? আমার কিন্তু স্মেলটা অনেক ভালো লাগে, এর জন্য আমি একটু রসুনটা থিতো করে দিই। তারপরে আমি এখানে চাল নিয়ে নিয়েছি অ্যান্ড 2 রকমের ডাল দিয়ে দিব। আর এই ডালটা আমি রমজানের সময় নিয়েছিলাম, ছিল এইটুকুই, শেষ হয়ে গেল। এখন আমি মসুরের ডাল দিব, 2 রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর আমার ইচ্ছা ছিল আরও কিছু ডাল দেওয়ার, কিন্তু ছিল না আর কি। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। হ্যাঁ, খিচুড়ির মধ্যে কিন্তু আমি বুটও দিব, আর যেটা আমি চুলায় দিয়ে রাখছিলাম। তার মধ্যে পাতিল তুলে দিলাম আর তেল দিয়ে দিলাম, একটু বেশি হয়ে গেছে তেল। তার মধ্যে একটু শুকনা মরিচ দিয়ে দিলাম। আমি একটু খিচুড়ির মধ্যে শুকনা মরিচ এক্সট্রা পছন্দ করি। তারপরে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ নাড়াচাড়া করতেই হবে। আর আমি আজকে নিচে রান্না করতে গিয়েছিলাম। নিচে রান্না করতে গেলে ভিডিও করতে অনেক শরম লাগে, মানে সবাই আসে, আমার কাছে নিজের কাছে শরম লাগে। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এই যে দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিছি। এটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করতে হবে, কারণ নাড়াচাড়া করতে করতে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি একটু ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে আমি লবণ দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিলাম 2 চামচ দিয়েছি। একটু ঝাল ঝাল করে খেতে চাচ্ছিলাম, অ্যান্ড আমি পানি দিয়ে এটাকে একটু কষাই নিব। এই যে কালারটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। দেন আমি একটা বেগুন পোড়া দিয়ে দিলাম, কারণ আমার বেগুন পোড়া খাইতে ইচ্ছা করছে। বেগুনটা পুড়তে দিছি। এদিকে আমি আবার একটু লাড়াচাড়া দিচ্ছি, মানে আমি একসাথে যে কত কিছু তুলে দিছিলাম চুলার উপরে। তো যাই হোক, এখানে কালারটা বোঝা যাচ্ছে জন্য আমি একটু আপসেট। তারপরে যে বুট যেগুলো সিদ্ধ করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম। বুটটা দিয়ে তারপর আমি এখন কষাই নিচ্ছি। আর এদিকে আমি আলু ভর্তার জন্য আলু তুলে দিছিলাম। আর দেখেন আমার খিচুড়ি, মানে চালটা যে ঢাড়ছি এর ক্লিপ নিতে মনে নাই। দেন আমি একটু পানি দিয়ে দিলাম, তারপর আরও 1 গ্লাস পানি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন রান্নার জন্য রেখে দিব। এখন এটা আস্তে আস্তে হোক। এই টাইমে আমি